বাবা মায়ের প্রতি কর্তব্য ও শ্রদ্ধা থেকে যেন সরে না আসে নবপ্রজন্মের কৃতী ছাত্রছাত্রীরা। রাজ্য মন্ত্রিসভার অন্যতমা চন্দ্রিমা ভট্টাচার্য একটি অনুষ্ঠানে নবপ্রজন্মকে তাদের আদর্শের কথা মনে করিয়ে দিলেন। কৃতী ছাত্রছাত্রীদের বাবা মার প্রতি যত্নশীল হতে বললেন মন্ত্রী। রাজ্যের মন্ত্রী নিউ ব্যারাকপুর পুরসভার উদ্যোগে কৃতী পড়ুয়া ও তাদের মায়েদের সম্মান উৎসাহ প্রদান অনুষ্ঠানে স্মরণ করালেন নবপ্রজন্মের এক বিশেষ কর্তব্যকে, যা অনুষ্ঠানের মূল সুর বেঁধে দিল। শনিবার সন্ধ্যায় স্থানীয় কৃষ্টি প্রেক্ষাগৃহে মঞ্চে চলতি শিক্ষাবর্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সমতুল্য পরীক্ষায় ৭৫% নম্বর প্রাপ্ত ৩০০-র ওপর কৃতী পড়ুয়া ও তাদের মায়েদের উৎসাহ প্রদানে সম্বর্ধিত করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। মন্ত্রী বলেন, যারা পড়াশুনো ভালো করে তাদের পিছনে মা বাবার অবদান সবচেয়ে বেশি। মায়ের অবদান তাদের জন্য চোখে পড়ে। বাবাদেরও প্রচুর কর্তব্য পালন করতে হয়। কৃতীরা সবার কাছে গৌরবের সন্তান, তবে তাদের ভবিষ্যৎ জীবনে মনে রাখতে হবে বাবা মাকে উপযুক্ত সম্মান দিয়ে তারা যেন তাদের প্রতি যত্নবান হয়। প্রত্যেকবারই নবব্যারাকপুর পৌরসভা কেন উত্তর দমদম পৌরসভাও করে, যারা কৃতী ছাত্রছাত্রী তাদের সম্মান জ্ঞাপন করে, তার সাথে সাথে তাদের মায়েদেরও সম্মান জ্ঞাপন করে। তো নবব্যারাকপুর পৌরসভা অন্যান্য বারের মতন এবারেও সেটা আয়োজন করেছে এবং এখানে এখানে স্কুল আছে সেখানে যারা ৭৫%-র বেশি নম্বর পেয়েছে তাদের এখানে আজকে ডাকা হয়েছে এবং তাদের মায়েদেরও সম্মান জ্ঞাপন করা হচ্ছে। এটা অত্যন্ত ভালো একটা কাজ, কারণ এরাই আমাদের সমাজকে সমৃদ্ধ করবে। আগামী দিন দেশের একজন হবে, দশের একজন হবে, এটাই তো আমরা সবাই চাই। এমনিতেই নবব্যারাকপুর একটা এডুকেশন হাবের মতন, সুতরাং সেইখানে দাঁড়িয়ে অনেক স্কুল কলেজ এখানে রয়েছে। তো সেইখানে যদি বাচ্চাদের আরও উৎসাহিত করা যায় আর মায়েদের তার পেছনে থাকার অবদানকে সেটাকেও যদি স্বীকৃতি দেওয়া যায়, তাহলে একসাথে বাচ্চারা আরও ভালো আগামী দিন কাজ করতে পারবে, পড়াশোনা করতে পারবে। নোবেল বাংলা।